দর্শক, আপনারা কিন্তু ক্যামেরার চোখে এখন সাতমাথার বর্তমান পরিস্থিতি দেখতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এখন যেই ছাত্ররা কোটা সংস্কারের দাবিতে অবস্থান নিয়েছিল তারা কিন্তু এখন এখানে আর নেই। পুলিশ এখানে প্রশাসনের লোক এসেছে এবং সেই সাথে তারা বিভিন্ন রাবার বুলেট নিক্ষেপ করে, যার ফলে কিন্তু আসলে আন্দোলনরত শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়। শিক্ষার্থীদের এই আন্দোলন শিক্ষার্থীরা যেমনটি আমাদেরকে জানিয়েছিলেন এবং সেটিকে ঘিরেই কিন্তু তারা সাতমাথায় বলা চলে যে দুপুর 3টার পর থেকেই তারা অবস্থান নিয়েছিলেন এবং কিছুক্ষণ আগ পর্যন্তও কিন্তু তাদের আন্দোলন তারা চালিয়ে যাচ্ছিলেন, কিন্তু এখানে প্রশাসনের লোক অবস্থান নিয়েছে এবং সেই সাথে ছাত্রদের ছত্রভঙ্গ করে দিয়েছে। দর্শক, সারাদিন সার্বিক পরিস্থিতি আসলে পর্যালোচনা করেছেন আমাদের স্টাফ রিপোর্টার শাওন রহমান। আমরা এখন আসলে বর্তমান পরিস্থিতি সম্পর্কে তার সাথে একটু কথা বলবো। জি, ধন্যবাদ স্মৃতি। আপনি যেমনটি বলছিলেন, আজ প্রায় বেলা 3:30টার পর থেকেই কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা আজ এখানে অবস্থান নিয়েছিলেন এবং অবস্থানকালে তারা এই পুরো সাতমাথা তারা নিয়ন্ত্রণে নিয়ে নেয় এবং যতক্ষণ তারা সাতমাথা ছিলেন, এখন তারা চলে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি তাদের বিভিন্ন সহিংসতার চিহ্ন এখানে রয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা মোটরসাইকেল পুড়িয়েছে এবং মুক্তিযুদ্ধ কমপ্লেক্সের যে ভবনটি সেটাও তারা ভেঙে ফেলেছে অনেক অংশে এবং আওয়ামী লীগ দলীয় কার্যালয় যেটি সেখানেও আগুন লাগানোর মতো ঘটনা হয়েছে এবং আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সামনে একটি পুলিশ চৌকি ছিল, সেটা সম্পূর্ণ পুড়িয়ে ফেলা হয়েছে। আসলে এখানে অবহেলা না, এখানে দেখেছি যে আমাদের সারাদিন আমাদের প্রস্তুতি ছিল, কিন্তু আমরা যেহেতু এটাকে আমরা কোনো সময় তাদের সঙ্গে সংঘর্ষে জড়াতে চাইনি। আমরা চেয়েছি যে তারা যেহেতু বিভিন্ন সময় তারা বলেছে যে তারা শান্তিপূর্ণ আন্দোলন করবে, আমরা চেয়েছি শান্তিপূর্ণভাবে তা আন্দোলন করুক। কিন্তু যখন তারা দেখছি যে তারা আসলে শান্তিপূর্ণ থেকে যখন এটা তারা সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে এবং যেটা বলেছেন যে যেভাবে তারা জনগণের জানমালের ক্ষতি করছে, এই ক্ষতি যখন দেখছি যে তারা আসলে আমাদের মানুষের তো একটা সহ্য একটা লিমিট থাকে, আমরা বলি যে আমরা আসলে ধৈর্য ধারণ করে তাদেরকে আমরা নিবৃত্ত করার চেষ্টা করছি। তারা যেহেতু অনেক স্কুল কলেজের শিক্ষার্থী এসেছে, আমরা চেয়েছি যে ধৈর্য ধারণ করে যেন সহজে নিবৃত্ত করতে পারি এবং কোনো রকম কোনো ক্যাজুয়ালিটি না হয়, এটা ছিল আমাদের মূল উদ্দেশ্য। কিন্তু যখন দেখি যে না, আমাদের জনগণের জানমালের যে নিরাপত্তার দায়িত্ব সেটা তারা এইটা ক্ষয়ক্ষতি সাধন করছে এবং এক্সট্রিম পর্যায়ে চলে যাচ্ছে, তখন আর আমাদের ফোর্স অ্যাপ্লাই করা ছাড়া আমাদের কোনো অপশন ছিল না। ঠিক সেই মুহূর্তে আমরা ফোর্সটা অ্যাপ্লাই করেছি এবং এখানে দেখেছেন যে আমরা ফোর্সটা অ্যাপ্লাই করে এই মোড়টাকে আমরা পরিষ্কার করে ক্লিয়ার করেছি। সংঘাতটা আমরা প্রথম দিকে চাচ্ছিলাম যে সংঘাতে আনানোর জন্য, যাদের সাথে আমরা সংঘাতে যেতে চাচ্ছিলাম না, চেয়েছিলাম ভাই। আমরা তো আমাদের জানেন যে পুলিশের ফোর্স অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে একটা লিমিটেশন থাকে যে আমি কখন কোন লেভেলে যাবো। কারণ আজকে যদি এখানে কোনো একটা ক্যাজুয়াল দুর্ঘটনা ঘটতো তাহলে পরে বলতেন যে আপনার কেন এই লেভেলে গেলেন। কারণ এখানে আন্দোলনকারীর মধ্যে জানেন যে কিছু অনুপ্রবেশ ঘটেছে, যার কারণে মূল ছাত্ররা তারা কিন্তু শান্তিপূর্ণ ছিল এবং আমাদের অনেকগুলো জায়গাতে আমাদের পুলিশও ঢুকতে পারছিল না। আপনার যে ফায়ার সার্ভিস, আপনারা তো নিজেরা দেখেছেন যে বিভিন্ন পয়েন্টে তারা ব্লক দিয়েছে, কিন্তু আমাদের সকাল থেকেই দেখেন আপনারা সব জায়গায় আমাদের একটাই চেষ্টা ছিল যে যেন কোনো রকম কোনো ক্যাজুয়ালিটি না যায়। কিন্তু যখন দেখছি আসলে পারা যাচ্ছে না, যে একটা লেভেল মানুষের তো আমাদের আইনের ক্ষেত্রে কিন্তু বলা আছে যে আপনি ফোর্স অ্যাপ্লাই ক্ষেত্রে একটা লেভেল থাকে, এখন হয়তো যে আপনি এইটুক ফোর্স থেকে যেতে আরো ফোর্স অ্যাপ্লাই করা লাগতে পারতো। অবশ্যই আইন আমরাও জানি, আপনি বলছি আরো ফোর্স, কিন্তু হয়তো যে আপনাদের আমি আল্লাহ অশেষ রহমত যে আমাদের কম ফোর্স অ্যাপ্লাইতে আমরা পেরেছি, যদি আরো ফোর্স অ্যাপ্লাই করা লাগতে পারতো সেক্ষেত্রে আরো ক্যাজুয়ালিটি পারতো। এটা যে আমরা কম পেরেছি এটা কিন্তু আল্লাহ অশেষ রহমত, যেখানে খুব অল্প ফোর্সে হয়েছে। আমাদের পর্যাপ্ত ফোর্স এসেছে, আমাদের ধরেন আমাদের স্ট্রেংথ প্রথমত যেটা ছিল এখানে দেখেছেন যে আমরা আরও বিভিন্ন অলিগলিতে আমরা চেষ্টা করছি। আমাদের নতুন স্ট্রেংথ আমরা RRF থেকে ফোর্স পেয়েছি, এপিবিএন থেকে ফোর্স আসছে, বিজিবি থেকে ফোর্স আসছে। বিজিবি এটা সম্ভবত আমি যত 3 প্লাটুন বিজিবি আসছে, আমি 150 এপিবিএন পাচ্ছি, 150 RRF ফোর্স পাচ্ছি। এখন আর আমরা শহরবাসী এটুক বলতে পারি যে শহরবাসীর ওই যে বললাম যে আমরা শহরবাসীর নিরাপত্তার জন্য আমরা কাজ করি, কিন্তু যেহেতু কমিউনিটি ছিটা ছিল আমরা তাদের দিকে তাকিয়ে আমরা একটু সফট ছিলাম, কিন্তু অন্য কোনো আন্দোলনে কিন্তু দেখেন যে আমরা এত সফট থাকি। যেহেতু এটা আমরা এখন আমাদের যেহেতু বলেছি যে ফোর্স আরও পড়ে যাচ্ছে, আমরা রাত্রেবেলা বিভিন্ন অলিগলিতে পর্যাপ্ত যেখানে থাকার প্রয়োজন আমরা শহরবাসীর নিরাপত্তার জন্য পর্যাপ্ত ফোর্স আমরা পেয়ে গেছি এবং শহরবাসীর নিরাপদে থাকবে এটুকু আপনাদের নিশ্চয় দিতে পারি। জানমালের ক্ষতি হচ্ছে, সরকারি জানমালের ক্ষতি হচ্ছে, আমাদের উপর ঢিল মেরেছে, আমাদের পুলিশ আহত হয়েছে অবশ্যই, যেহেতু এবং এখানে আরও অনেক অফিসার এখানে ব্যক্তিগতভাবে অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা সরকারিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। যদি ব্যক্তিগতভাবে যারা ক্ষতি তারা যদি মামলা করে তারাও মামলা ওয়েলকাম,
আমরা সরকারিভাবে যেহেতু আমরা ক্ষতি করি সেটা আমরা আমাদের দিক থেকে আমাদের মামলা হবে। আচ্ছা, সেটা বললাম যে এখন যেহেতু তাদেরকে যতদিন তারা আমাদের কাছে বলেছিল যে তারা আপনাদেরকে বলেছে যে আমরা সহিংসতা চাই না, অহিংস আন্দোলন করছি, কিন্তু তারা যেহেতু কথা রাখেনি, এখন তো আমাদের তার সাথে আমাদের আর সেইটা জায়গা থেকে আমরা সরে এসেছি। এখন তো যেহেতু তারা কথা রাখেনি, আমাদের তারা তো কখনোই কর্মসূচি আমাদের কাছে পারমিশন চাইনি, সেক্ষেত্রে কর্মসূচি হচ্ছে কি হচ্ছে না এটা আমি বলতে পারি না। তবে আমাদের দিক থেকে কথা যে এই শহরবাসীর নিরাপত্তার জন্য, শহরের নিরাপত্তার জন্য আমরা প্রস্তুত আছি, এবং আর কোনো ধরনের কোনো সংঘাত বা কোনো ধরনের কোনো নাশকতা, কোনো ধরনের কোনো তারা জানমালের ক্ষয়ক্ষতি এটা আমরা আর হতে দেব না। এই বগুড়াবাসীর জানমালের নিরাপত্তার জন্য পুলিশ আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে, এবং তার জন্য পুলিশ যে কোনো লেভেলে যে কোনো পর্যায়ে যেতে প্রস্তুত আছে। জেলা পুলিশ সুপার তার বিবৃতি শুনছিলেন। উনি আজকে দিনের সার্বিক ঘটনা নিয়ে সাংবাদিকদের ব্রিফ করছিলেন। তিনি বলছিলেন যে যেহেতু তারা ছাত্রদের জনস্বার্থে তাদের কথা চিন্তা করেই মূলত তারা দেরিতে অভিযান শুরু করেছে, এবং পুলিশ প্রশাসন চাচ্ছিল যে কোনো ধরনের সহিংসতা ছাড়া এবং কোনো প্রকার সংঘাত ছাড়াই যেন ছাত্রদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া যায়। পুলিশ এই জন্য দেরি করছিল, এবং কোনো ধরনের সহিংসতা সংঘাত ছাড়াই আসলে সাতমাথার পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে, এবং পরবর্তীতে যাতে ছাত্ররা এরকম সাতমাথাতে বা এরকম কোনো জায়গাতে অবস্থান নিয়ে যাতে পরবর্তীতে আরও কোনো সহিংসতা ঘটনা ঘটাতে না পারে, তার জন্য পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হবে, এবং তাদেরকে সাতমাথাতে দাঁড়াতে দেওয়া হবে না বলেও পুলিশ সুপার আমাদেরকে জানাচ্ছিলেন। আমরা যে কথা বলছিলাম, আজকে বেলা প্রায় 3:30টার পর থেকেই ছাত্ররা এখানে অবস্থান নেওয়ার পর তারা শান্তিপূর্ণভাবেই এখানে তারা অবস্থান কর্মসূচি পালন করছিলেন। পুলিশ সুপার যে কথা বলছিলেন যে তারপরে এখানে অনুপ্রবেশকারীরা এই আন্দোলনের মধ্যে ঢুকে পড়ে, এবং পরবর্তী যে সহিংসতার ঘটনাগুলো এখানে ঘটে, আসলে পুলিশের দাবি অনুযায়ী আসলে তারাই এখানে ভাঙচুরের মতো ঘটনা ঘটিয়েছে। ভাঙচুরের মধ্যে আমরা যেটা দেখেছি যে আপনার জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে পুলিশ চৌকি, এবং এখানে মুজিব মঞ্চ, এরপর মুজিব মঞ্চের পাশে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল, সাতমাথাতে মোটরসাইকেল পোড়ানো সহ আশেপাশেরও অনেক সহিংসতা এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে। তো এই মুহূর্তেই সর্বশেষ আমাদের অবস্থা আমরা আপনাদেরকে জানালাম। আরও বিস্তারিত তথ্য জানতে আপনারা আমাদের সাথেই থাকুন। স্মৃতি। দর্শক, আপনারা আসলে যেমনটি পরিস্থিতি দেখতে পেলেন যে এখনকার বর্তমান সাতমাথার পরিস্থিতি মোটামুটি প্রশাসনের নিয়ন্ত্রণে এসেছে, এবং বগুড়ার এসপি আমাদেরকে আসলে যেমনটি জানাচ্ছিল তেমনটি আসলে আপনারা শুনতে পেলেন। দর্শক, দৈনিক করতোয়ার আপডেটগুলো জানতে দৈনিক করতোয়ার সাথেই থাকুন।